আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাদাগাস্কারের কৃষি জীবনযাপন এবং মানুষের দৈনন্দিন জীবন নিয়ে আজকের এই ব্লগটা সাজানো। ব্লগের শুরুতে আমি ক্যামেরাটা পিছনে করে নিচ্ছি। এখানে হলো কিছু স্থানীয় লোকজন এবং আমি একটি গ্রামের ব্লগ শ্যুট করতে আসছিলাম, যেখানে আমি আজকে দেখব হলো যে ওদের কৃষি জীবনযাপন। পাহাড় থেকে ডলে পড়া পানি এটা পাইপ দিয়ে ওরা সংরক্ষণ করে বোতল দিয়ে তাদের বাসায় নিয়ে যাচ্ছে, এই যে দেখুন। এবং এখানে অনেকে গোসল সারতেছে, কৃষি জমিনের কাজ সারতেছে, সব কিছু পিচ্ছিরে দেখতেছেন। তারা ওদিকে আগ্রহে চাই রয়েছে। ওখানে মেয়েরা হলো যে বিভিন্ন কাপড় চাপড় ধুইতেছে। এদিকে একজন কৃষক যিনি কিনা বসে আছে ফার্মিংয়ের জন্য, ওই তো এখানে ওরা বিষ প্রয়োগ করবে। বাট আমি ইন্টারনেট ঘেটে দেখলাম যে ওরা বেশিরভাগ নাকি ন্যাচারাল গ্রোয়িং করে এগ্রিকালচারের বিষয়। হ্যালো, ক্যান ইউ কাম, আই উইল আস্ক সামথিং। তো তাকে আমরা কিছু জিনিস জিজ্ঞেস করি। হাই, হাউ আর ইউ? সে হাসতেছে। হোয়াট ইজ ইউর নেম স্যার? সুল। তার নাম হলো সুল। হাউ ওল্ড আর ইউ? 48, 48 বছরের একজন লোক। তাকে দেখে মনে হচ্ছে 32-33। দেখেন কি ইয়াং তাগড়া, প্যাট ম্যাদ বুড়ি কিছু নেই। হি ইজ ফার্মার। ওয়াও। সো what kind of vegetable are he growing right now, and which are season? Inona ny voly ataonao zany a dia amin'ny fotoana iny. Fotoanan'ny ririnina ohatran'izao dia mamboly vary amin'ny fahavaratra, fa zao zao tsaramaso zao tony volena tonitony dia voly avy da zany zao mandeha rehetra আমি আপনাদের বাংলা ট্রান্সলেট করব, একটু ওয়েট করেন। legume zany. Rice, রাইস rice অ্যান্ড and vegetable. ভেজিটেবল, সবজি এবং হলো যে চাল উৎপাদন করতেছে বর্তমান সিজনে। হাউ মেনি সিজন দেয়ার ইন? Rice on rainy season. Okay. And vegetable now. Okay, so how many time they're growing in 1 year? 1 time, 2 time, or 3 time? বছরে কয়বার তারা চাষাবাদ করতে পারে? Twice a year. হ্যাঁ, Twice a year. টু টাইম। ওকে, তারা হলো যে বছরে 2 বার চাষাবাদ করে থাকে। এবং আমি আবারও একটা কথা বলতেছি, যারা ভিডিওটি দেখতেছেন, আমার ইংরেজিতে একটু প্রবলেম আছে। আমি ট্রাই করতেছি ইংরেজিটা ভালোভাবে শেখার জন্য। তবে অনেক দেশে লোকও ইংরেজি পারে না। আধা ভাঙ্গা ইংলিশ এবং বুক ভরা সাহস এবং হলো যে এত বড় আত্মবিশ্বাস নিয়ে আমি কথা বলতেছি। আমি বুঝতেছি তাদের কথা, তারাও আমার কথা বুঝতেছে, এইটাই এনাফ। সো তারা বছরে 2 বার সিজনে ওরা হলো যে এখানে চাষাবাদ করে থাকে। এবং এখানে হলো যে সিজন ওরা বেসিক্যালি বলতেছে হলো যে 2টা সিজন, একটা হলো উইন্টার আর একটা হলো স্প্রিং সম্ভবত, যদি আমি ভুল বলে না থাকি। আর বর্তমানে আমার লোকেশন মাদাগাস্কারে। ক্যান ইউ টেল মি দিস ভিলেজ নেম? আমরা এই গ্রামের নামটা শুনি। Ambatumen village. Ambatumen village. That's great. So they work here with family. Your wife, you together work in agriculture, right? স্বামী এবং ওয়াইফ তারা দুজন একসাথে হলো যে জমিতে কাজ করে। ইউ ফিল শাই? সে লজ্জা পাচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এই হলো তাদের জীবনযাপন। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে তারা পাহাড়ের পানি যেগুলো আসতেছে এগুলো দিয়ে তারা এখানে চাষাবাদ করতেছে, কাপড় ধুইতেছে। এবং এই পানি চলে যাচ্ছে হলো যে বিভিন্ন ড্রেনেজ সিস্টেমে। আমরা একটু হাঁটি, হেঁটে হেঁটে দেখি। ওকে, এই হলো আমরা জমির মাঝখানে আসছি। ওয়াও, কিছুটা আমার নেপালের ভাইব লাগতেছে, বুঝতে পারছেন? নেপালেও কিন্তু সেম সিস্টেম আছে। এই যে ক্যামেরাটা আমরা একটু দেখে নিলাম, এই হলো পাহাড়ের পানির মানে ড্রেন। দেখেন এই ড্রেনের পানি দিয়ে ওরা
প্রসেস করে ফেলছে যে বিভিন্ন জায়গায় আমরা যেরকম ড্রেন আছে কিন্তু আমাদের ইলেকট্রিক ড্রেন, মানে পানির নিচ থেকে মাটির নিচ থেকে পানি তুলে খেতে দেয়। এখানে হলো যে পাহাড়ের যে পানিটা আসে সেটা ওরা কাজে লাগিয়ে চাষাবাদ করে থাকে। বিশেষ করে ধানটা বেশি পরিমাণে চাষ করে এবং ওরা রাইস খায়, রেড রাইস এখানে খুবই জনপ্রিয় আপনাদেরকে আমি যদি বলি। এবং চারপাশে মোটামুটি দেখা যাচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে, দেশ আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। সামনে হলো যে কিছু বরবটি গাছ আছে ওখানে। আবহাওয়া যদি বলি রাতের সময় 10 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে নেমে যায়, দিনের বেলা আবার এটা 32 ডিগ্রির কাছাকাছি চলে আসে। চারিদিক খুব শান্ত, পাখির কিচিরমিচির আওয়াজ সব কিছু মিলে ভালোই লাগতেছে ব্লগ করতে এসে। মাদাগাস্কারে ব্লগ করতেছি আমি অনেক দিন যাবত প্ল্যান করছি যে মাদাগাস্কারে এসে আমি ব্লগ করবো, বাট বিমানের এয়ারফেয়ার দেখে আমার কখনো মানে আর সাহসটা হয় নাই যে এত টাকা খরচ করে কি আমি এখানে ব্লগ করবো কিনা। পরে ফাইনালি হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমরা একটু ক্যামেরাটা পিছনে আর একটু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। পাখির আওয়াজ শুনতেছেন আপনারা? পাখির আওয়াজের সে ঘর বাড়ির যে কাজ করে এগুলোর বেশি আওয়াজ শোনা যাচ্ছে এখানে। এখানে আমাদের একটু উচিত ছিল একটা বেনিলার গার্ডেনে যাওয়ার, বিকজ এই যে বেনিলা কিন্তু এখানকার খুবই জনপ্রিয়। আফটার বেনিলা দেন হলো যে এখানে ধান চাষ হয়, অ্যান্ড হলো যে এখানে আরও কিছু চাষাবাদ হয়, বিশেষ করে কফি আর হলো যে কোকো। মাদাগাস্কারের কফি এবং কোকো কিন্তু বিখ্যাত, ইউরোপে প্রচুর পরিমাণে রপ্তানি হয়। এখানকার বেশিরভাগ কৃষকই কিন্তু নিজের পরিবারের খাওয়ার জন্য চাষ করে, ব্যবসায়ী স্কেল খুবই কম। আর আরেকটা মজার জিনিস, বাউবাব গাছ যেটা বললাম, ওই গাছ নিয়ে ওরা কিন্তু এখানেও দারুণ একটা সংস্কৃতি মানে প্রচলিত আছে। ওই গাছের নিচে কিন্তু ওরা এক ধরনের হলো যে ধান চাষ করে, সেটা নিয়ে কিন্তু আমি আলাদা একটা ব্লগ বানাবো কিছুদিন পর। আমি ওইখানে যাব, আপনাদেরকে দেখার কিন্তু অনুরোধ রইল। এখানে দেখা যাচ্ছে হলো যে মাটি টাটি কুড়ায় রাখছে, সম্ভবত এখানে হলো যে নতুন কোনো হলো যে ধান অথবা যে কোনো সবজি টবজি চাষ করবে এখানে। তবে মজার বিষয় কি জানেন, আমাদের দুই দেশেরই প্রধান খাদ্য কিন্তু ধান, মানে ভাত আর কি। গ্রামীণ কৃষির উপর নির্ভর বাংলাদেশ এবং এটা দুটোটাই কিন্তু মোটামুটি। বাংলাদেশে একটু ঘনবসতিপূর্ণ হওয়ায় কিন্তু জমি ছোট ভাগে বিভক্ত, বাট মাদাগাস্কার কিন্তু বড় দ্বীপ হয়ে জমি বিশাল। কৃষকের সংখ্যা কিন্তু তুলনামূলক কম এই দেশে, যদিও জমি বেশি থাকে। ড্রোনটা উড়ালে কিন্তু ভালোই হবে। পাখিগুলোরে জুম করতে পারতাম আমি, তাহলে আমার খুব ভালো লাগতো। কি সাধারণ জীবনযাপন দেখেন, আমার ওদের জীবন দেখে হিংসে হই। ওদের কোনো দুঃখ নেই, চিন্তা নেই, টেনশন নেই। আছে ওরা চাষাবাদ করে ভাত দুইটা খাবে, ঘুম যাবে, মাটির ঘর, শান্তি। কি সুন্দর শীতল বাতাস, পাখির কিচিরমিচির আওয়াজ, যেগুলো আজকাল আমরা ইকো রিসোর্ট নামে 5 স্টার রিসোর্ট বানিয়ে অনুভব করতে চাই বিভিন্ন বনে বাজারে, সেটা কিন্তু ওরা প্রকৃতির সাথে এনজয় করতেছে। মাশাআল্লাহ। ট্রেনের পানি এদিক ওদিক চারিদিকে সরাচ্ছে। কি বাতাস। বন্ধুরা, আমরা এখন আরেকটি পাড়ার দিকে মুভ করতেছি। দিস ওয়ে অর দিস ওয়ে? ওকে, বাট আমার মনে হয় আপনাদের কাছ থেকে আমার বিদায় নিয়ে নেওয়া উচিত এই ব্লগ থেকে। ব্লগটা টেনে খেঁচে লম্বা না করি। আপনাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, আমার সাথে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সহ টিকটকে সেম নেম রোহান ব্লগ, প্রত্যেকটি জায়গায়। চাষাবাদের তালিকায় তো আমরা এই বাগানটাও দেখাতে পারি, কলা বাগানটা। মাশাআল্লাহ, আকাশের ওয়েদার আর কি সুন্দর বাতাস, আমার কাছে এই দুইটা জিনিস খুবই মুগ্ধ করতেছে। লাইফে এমন এমন দেশে ঘুরি, সামটাইম মনে হয় এগুলো প্রথম নাম শুনছি। শেষে হচ্ছে মাদাগাস্কার, কত কিছু। ওখানে একটা মুরগি দেখা যাচ্ছে, মোরগ। পাহাড়ের প্রত্যেকটি কোনায় কোনায় চাষাবাদ হয় এখানে।
এখানকার মাটিও কিন্তু খুব উর্বর। বাহ, কি বিশাল বিশাল খালি জমি পড়ে আছে। ওরা চাষাবাদটাকে যদি আর একটু বিজনেস ওয়েতে নিত নিজেদের প্রয়োজন ছাড়া, আমার মনে হয় আরো ডেভেলপ করতে পারত। এখানে গরুর ফার্মিং টার্মিং করলে ভালোই করতে পারবে কোনো বাঙালিরা এসে যদি করতে চায়। অলরেডি অনেক বাঙালি আফ্রিকার বিভিন্ন দেশে ফার্মিং করতেছে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।